গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে কালকের থেকেও আরেকটু বেটার আছি। আর ম্যাগি বেরিয়ে গেছে, তাই জন্যে ভাবলাম আজকে চটপট কয়েকটা কাজ সেরে নিই। আজকে রান্নার ঝামেলাও নেই, কেননা কাল রাত্রিরে গোটা তৈরি করেছি, অবশ্যই তোমাদের দেখাবো। তো টেবিল ক্লথটাকে চেঞ্জ করব ভাবছিলাম, বাট শরীরটা না ঠিক সায় দিচ্ছিল না, তাই কিছুতেই আর হয়ে উঠছিল না জানো। তো আজকে একদম মানে প্ল্যানই করে রেখেছিলাম যে টেবিল ক্লথ চেঞ্জ করব, বিছানার চাদর চেঞ্জ করব, তো কয়েকটা কাজ আজকে সারবই। তো এই যে টেবিল ক্লথ চেঞ্জ করে দিলাম, দিয়ে সেন্টার টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। অনেক সময় ম্যাগি ট্রিট থাকে তো নোংরা হয়ে যায়, তো আজকে এই কাজগুলো সারবো বলেই চটপট একদম ঘড়ি দেখছি আর কাজ করছি জানো, কেননা ম্যাগি তো জানোই 30 মিনিটের মধ্যেই ফেরত চলে আসবে, আর বাস আমার হয়ে যাবে সব কাজ সারা। এই ডিভানের চাদরটাও কবে থেকে ভাবছি করব। শরীর পারমিট না দিলে না কোনো কাজই যেন ঠিক মানে করতে ইচ্ছে হয় না জানো তো। তো এই 2-4 দিন আমার যে কি অবস্থা গেছে আমিই জানি। মানে হয়তো কিছুই সেরকম নয়, কিন্তু অনেক কিছু একা থাকি বলেই না খুব সামান্য জিনিসটাকেও অনেক বড় করে মনে হচ্ছিল হয়েছে। যাই হোক, আজকে অনেকটাই সামলে উঠেছি, নিজেকে প্রচুর কাউন্সেলিং করেছি, আর ডাক্তারের ওষুধ, তোমাদের সব্বার ভালোবাসা, আর বিদিশার ফ্রেন্ডশিপ, কি বলবো আর, এই সবের জোরেতেই আজকে আমি দাঁড়িয়ে গেলাম। তো এইভাবেই তোমরা সবাই আমাকে ভালোবেসো আর সাপোর্ট দিও। তো এই কাঁচের দরজাটা অবধি কীরকম একটা ধোঁয়াশে টাইপের হয়ে গেছে, তাই একটু কলিন ছিল হাতে, যখন ভাবলাম স্প্রে করে সবগুলোই একটু মুছে নিই। এই টিভি কাউন্টারটাকেও একটু মুছে নিচ্ছি। ওই হাতে কলিন থাকলে যা হয় আর কি, মনে হয় আছে যখন করেই নিই সবগুলো। তো চলো চটপট কাজগুলো করে নিই, খুবই স্পিডের মাথায় করছি, কেননা ম্যাগি এসে গেলে না এগুলো আর হয় না। মানে কলিন টলিন স্প্রে আমি ঠিক ওর সামনে করতেও চাই না, এগুলো কেমিক্যাল আছে, ও কোথায় কি মুখ দেবে না দেবে, তাই জন্যে ও আসার আগেই চেষ্টা করছি যাতে সব করে নিতে পারি। খুব ওপর করছি, বিশাল যে ডিপ ক্লিন করছি তা না, ওই ওপর একটু মুছে নিচ্ছি আর কি। 3-4 দিন কিছুই করিনি জানো তো, একদমই কিছুই ভালো লাগছিল না। যাই হোক, তোমরা থাকো আমার সঙ্গে এইভাবেই। ওদিকটা সেরে চলে এসেছি, বিছনার চাদরটাকে আজকে চেঞ্জ করব। তো লেপ তো আমি সরিয়ে ফেলেছি, লেপ আর গায়ে দেওয়া যায় না, আর এখন এই মার হাতের কাঁথাটাকেই গায়ে দিই। তাও কালকে রাত্রিরে শোয়ার সময় পাখা চালাতে হয়েছে জানো, কীরকম গরম লাগছিল। বিদিশাও বলে হ্যাঁ ও পাখা চালায়, তাই আমিও ভাবি যে যাক, তাহলে আমার কোনো প্রবলেম নয় এটা যে হঠাৎ গরম লাগছে কি। এখন একটুতেই না ভয় হয়, আমি একদমই ভয় পাওয়ার মতো মহিলা নই, আমি ভীষণই মানে মনে জোর আমার, স্ট্রং আমি, কিন্তু কি জানি এই একা থাকি বলেই শরীরের কিছু হলেই না কীরকম যেন আতঙ্ক হয়। তো যাই হোক, ও যখন বলল যে না ও ফ্যান চালাচ্ছে, তখন মনে একটু সাহস হলো। তো ফ্যান চালিয়ে শুয়েছিলাম, কিন্তু মানে এই ঘন্টাখানেকের মধ্যেই আমি ফ্যানটা আবার উঠে বন্ধও করে দিই, কীরকম ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আজকে দেখো বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। এই বেডশিটটা অনেক দিন পরে পাচ্ছি, অনেক পুরনো, এগুলো কোনোটাই নতুন নয়, ওই কেচে ইস্ত্রি করে তোলা থাকে। তো আজকে ভাবলাম এটাকেই পাতি, একটু অন্যরকম হবে। আর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করব, আর বেড কাভারটাকেও আজকে চেঞ্জ করব। বেড কাভার যেটা এতদিন পাতা ছিল সেটা ওই করব করে আর হয়ে উঠছিল না। আজকে সকালে জোর করে একদম ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেটা কাঁচা হচ্ছে। আর আজকে একটা অন্য পেতে দেবো, ওই একটা পেয়েছিলাম কোনো কালে গিফট, ছোট মতো একটু, তোমরা দেখেছো, দেখলেই চিনতে পারবে, একটা গোল্ডেন কালারের আছে, ওটা একটু সাইজে ছোট, ওইটাকেই পেতে দেবো। তো এই যে এই কোনাগুলো না হয় না জানো তো, তাই চিরুনির পেছনটা দিয়ে এইগুলোকে গুঁজে দিই। এটাও কিন্তু আমার না ইউটিউবের একটা ব্লগ থেকে শেখা, একজনকে দেখেছিলাম এইভাবে খুব ইজিলি টাক করে দেয় চাদরের এই কোনাগুলো। তো আমি দেখলাম বেশ সত্যিই কিন্তু কাজের, তোমরাও কিন্তু করতে পারো জানো তো। যে দিকটা তোমরা যেতে পারো না বা হাত ঢোকাতে পারো না, সেই দিকটা চিরুনির পেছন দিয়ে ওরকম টাক করে দেবে, ইজিলি কিন্তু টাক হয়ে যায়, আর খুব সুন্দরভাবে টাক হয়। তো এই যে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এবারে বেড কাভারটা পেতে দেবো।
চেষ্টা করছি কাপড় জামাগুলো যাতে শুকোত দিয়ে দিতে পারি। আজকে অনেক কাপড় জামা আছে জানো। কালকে আমার ইসিজি হয়েছিল, তার জন্যে আমাকে হাউস কোট পরতে হয়েছে, প্লাস একটা চাদর গায়ে দিতে হয়েছে। তো মানে ওই সবগুলো আমি আর রাখি না, সব কেচে দিয়েছি। তার মধ্যে বেড কাভার কেচেছি। তো বেশ আজকে একটু চাপ আছে, কি করে শুকোবো জানি না। অবশ্য রোদ আছে আজকে, শুকিয়ে যাবে। এই দেখো বেড কাভারটা, তোমরা নিশ্চয়ই অনেকে যারা আমার পুরনো পরিবারের লোকজন আছো তারা নিশ্চয়ই চিনতে পারছো এই বেড কাভারটা। এটা কিন্তু একটু ছোট, দেখো ওদিকে টানছি এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিকে টানলে ওদিকে বেরিয়ে যায়। যাকে আমিই তো একা থাকি বলো, কে আর দেখছে। আর দেখছো তো তোমরা তো আমারই পরিবারের। ম্যাগির বিছনাটাও তুলে দিলাম, আর এইবারে চলে এসেছি কাপড় জামাগুলো চটপট শুকুত দিয়ে দিই। ঘড়ির কাঁটা না হু হু করে ঘুরছে, আর এই বেডরুমের ঘড়িটার আবার ব্যাটারি ডাউন হয়ে গেছে। বাচ্চুদাকে একটা ব্যাটারি আনতে দিয়েছি, তো উনি এনে দিলে তারপর পরিয়ে দেবো, তা না হলে না খুব অসুবিধে হয়। বিছনার থেকে একটু যে ঘড়ির দিকে তাকাই সেইখানটা দেখি খালি। তো এই যে আমার বেড কাভারটা কেচে দিয়েছি। তারপরে আবার এই যে চাদরটা কালকে একটু গায়ে দিতে হয়েছিল যখন ইসিজি হচ্ছে। তোমরা যারা যারা ইসিজি অলরেডি এক্সপিরিয়েন্স আছে করে তারা জানোই যে কিভাবে ওরা ওই ডিভাইসটা প্লেস করে। তো এই হাউস কোটটা পরেছিলাম আর চাদরটা গায়ে দিতে হয়েছিল। তো এগুলো সব আমি ওয়াশ করে দিয়েছি। এবার চটপট কাপড় জামাগুলো দিয়ে দিই। এই র্যাকেতে যেগুলো শুকোতে দিচ্ছি না, কতটা যে শুকোবে কে জানে। রডেতে দিলে না একটু তাড়াতাড়ি শুকোয়, কিন্তু র্যাকেতে অনেকগুলো পড়লে শুকোতে টাইম লাগে। যাই হোক, ও থাকুক, যখন শুকোবে তখন শুকোবে। এখন তো সারাদিন পড়ে থাকুক, তুলতে তুলতে আমার সেই 1টা-1.5টা। কি দারুণ সূর্যটা উঠেছে বলো। বেশ কয়েকদিন পরে এমন একটা সূর্য দেখতে পেলাম, তাই না? দারুণ লাগছে। এই রকম ওয়েদারই বেশ ভালো লাগে জানো, শরীর আপনিই যেন মনে হয় অনেকটা ভালো হয়ে গেছে। আর আমার এই বিছনাটা হয়ে গেছে, তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। চটপট ঝাঁট দিয়ে দিচ্ছি। এখনও এই 2-3 মিনিট বাকি আছে জানো ম্যাগি আসার, খুব বর্ডার লাইন। জানি না এক্ষুনি বেল টিপবে কিনা, তাও মানে রিস্ক নিয়েই ভাবছি যতটা কাজ এগিয়ে দেওয়া যায়। তো এই ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। বলতে বলতে ম্যাগি এসে গেছে। এই যে এখন আমি এই পোর্শনটা ঝাঁট দিচ্ছি, ম্যাগি কিন্তু অলরেডি এসে গেছে জানো। তোমরা নিশ্চয়ই গলার আওয়াজও পাচ্ছ, মহিলা কিন্তু খাটের ওপর আছে। এই যে মহিলা নেবে এসেছে খাট থেকে। এখন সব ঘুরে ঘুরে ইন্সপেকশন করছে জানো, বুঝতে পেরেছে সব অন্যরকম হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, বেডশিট চেঞ্জ হয়েছে, সব বুঝতে পেরেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে টিউসডে আর এখন বাজে 7:45। 2-4 দিন পরে তোমরা আমার মুখে হাসি দেখছো। আজকে আমি অনেকটাই ফিলিং বেটার যাকে বলে। আর সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি, আর ঝাঁট দিতে দিতেই ম্যাগি এসে গেছে জানো, ওই যে মহিলা। তো খুব গরম হচ্ছে জানো, ফ্যানটা চালাই। কালকেও রাত্রিবেলা প্রথম দিকটা একটু ফ্যান চালিয়েছিলাম। ফ্যানগুলো পরিষ্কার করাবো বলেছি যুগলকে, ও বলেছে রবিবার দিন করে দেবে। উফ, দেখছো ঘেমে ঘেমে গেছি, বেশ গরম পড়ে গেছে। বাপরে বাপ, এই শুরু হলো। আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, মানে পুরো ক্লিনিং পার্টটা যতটা পেরেছি আর কি। একদিনে বেশি চাপ নেবো না, তাও এইসব পরিষ্কার করে দিয়েছি। এখনও এই জায়গাটা একটু অর্গানাইজ করব। এখানে আমার এই ফ্যাব্রিকের সব ব্যাপারটা না এত মানে হচপচ হয়ে আছে, ওইটা একটুখানি অর্গানাইজ করতে হবে। আজকে রান্না বান্না নেই তো, যে কারণে একটু এই দিককার কাজগুলো করছি। এই দিককার কাজ, রান্না বান্না সব কিছু একসঙ্গে না আর হয়ে ওঠে না জানো তো। তারপর এখন তো আরও গরম পড়তে চলেছে, তো মানে আরম্ভ হলো আমাদের পস্তে যাওয়ার দিন বলো। যাই হোক, তোমাদের গোটাটা দেখাবো। আর লুচিও আছে। আজকে সারাদিনে আমার রান্নার কোনো পার্ট নেই। আজকে বিকেলবেলা আমার এক পুরনো বান্ধবী আসবে। পুরনো বান্ধবী মানে অ্যাকচুয়ালি ওর ছেলে, আমার মেয়ে, এরা সব মানে একদম সেই ডিপিএস এর নার্সারি ব্যাচ জানো তো, সেই ছোটোর থেকে রয়েছে। তো মানে সেই হিসেবে মানে বাচ্চার মা হিসেবে আমরা পরিচিত ছিলাম সেই হিসেবে। তারপরে মাঝখানে অনেক বছর আবার মানে আর কোনো কন্ট্যাক্ট ছিল না, কাছাকাছিই থাকে। তো আবার এই মাঝখানে আমার একটুখানি অ্যাংজাইটি টাইপের হয়েছিল, একটু একা একা ভয় ভয়।
তো গুড্ডি ওর বন্ধুকে বলেছিল যে আন্টির সঙ্গে মার একটু কথা বলিয়ে দিলে মার ভালো লাগবে, মানে অ্যাটলিস্ট একটু গল্প করার বা কাছাকাছি। আর ওর মা নিজের স্কুটি আছে, এদিক ওদিক খুব ঘুরে বেড়ায়। ওর মাও একা থাকে, ওরও একটি ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে। তো সেই ওর সঙ্গে আমার কন্ট্যাক্ট আবার হয়েছে এবং ফোনে কথাও হয়। তো আজকে বিকেলবেলা ও মানে কালকেই কথা হলো, ও বল অনেক দিন হয়ে গেল আমি গোটা খাইনি, আর ওদের গোটা বোধহয় নেই। তো যে কারণে কে একবার অনেক কাল আগে ওকে গোটা খাইয়েছিল সেইটা ওর মুখে লেগে আছে, বলে কেউ আমায় গোটা দেয় না জানো, এত ভালো লাগে খেতে। তো সেইটা শুনে আমার মনে হলো যে আরে আমি যাই, যতটুকুই করি না কেন, আমার তো দেখলাম এইটুকু করতে গিয়ে এতটা হয়ে গেছে। তাই এলাম যে তুমি তাহলে এক কাজ করো, আমার এখানে চলে এসো, তোমাকে আমি আমার থেকে খানিকটা দেবোক্ষণ। তো বলে তুমি মানে 2-4 চামচ দিলেও আমার কাছে সেটা অনেক। এলাম না 2-4 চামচ না, বাটি করেই তোমাকে দেবো। তো ওর বাড়িতে আবার মিস্ত্রি কাজ করছে এখন, একটু মানে রেনোভেশন হচ্ছে বাড়ির। তো বললো মিস্ত্রি চলে টলে গেলে 6টা নাগাদ আসবে। এবার ও ক্যামেরা ফ্রেন্ডলি কিনা বা ও আদৌ ভ্লগে আসতে চায় কিনা আমি কিন্তু কিচ্ছু জানি না, দেখা যাক কি হয় না হয়। যদিও বলে হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই, তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ করিয়ে দেবো। আর ও যদি না রাজি হয় তাহলে আমি মানে জোর করবো না, আমি জোর করে কারুকে আমার ভিডিওতে আনতে চাই না। তো এই হলো ব্যাপার। আর আজকে আমার সারাদিন তো ওই লুচি আর গোটাতেই থাকবো। আর কালকে রাত্রিরে আমার ঘুমও হয়েছে মোটামুটি, মানে একেবারে যে ডিপ স্লিপ হয়েছে তা না, বাট হ্যাঁ মানে স্যাটিসফ্যাক্টরি ঘুম হয়েছে। তো এই আজকে অনেকটাই বেটার ফিল করছি। তো তোমাদের সব্বার মানে ব্লেসিং, সব্বার প্রেয়ার, সব কিছু ওপর ভর করে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছি, আরও মানে উঠবো। তো দেখা যাক, তোমরা আমার পাশে আছো, বিদিশা আমার পাশে আছে। তো এই যে আমার বান্ধবীর কথা বলছি, ওর নাম সোমা। তো সোমাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এই 2-3 দিন ফোনে কথা হয়েছে এতদিন পরে, তাতেই ও অনেক সাপোর্ট দিয়েছে। তো এই আর কি, এইভাবেই নিজেকে মানে কি বলবো, কাউন্সেলিং করছি বলো, নিজেকে বোঝাচ্ছি বলো, ভালো থাকার চেষ্টা করছি। তো যাই হোক, চলো এখন একটু বসি, অনেকটাই কাজ করেছি, ঘেমে গেছি। তো একটু বসি, তারপরে আবার আজকে তো রান্নাঘরে গিয়ে শুধু ম্যাগুর মাংস আর ভাত করব। আমার তো আর কোনো পার্ট নেই। আর গোটাটা তোমাদের ফাইনাল লুকটা কালকে ভিডিওয়ে দেখাতে পারিনি, কেননা তখনও হচ্ছিল। তো আজকে সকালে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এসেছি, এসেই দেখছি না কালকে যে গোটা তৈরি করেছিলাম একটু মনে হয় মানে ওভারফ্লো হয়েছিল জানো, তাই জন্য গ্যাসের মানে চারপাশে একটু জল পড়েছে। কিছুই না, ওটা তো শুধুই জল, তো দাগ মতো হয়ে গেছে। ওই জন্য সঙ্গে সঙ্গে আমি না একটু সাবান দিয়ে ঘষে আর মুছে নিচ্ছি, কেননা কালকেই দেখো অত পরিষ্কার করে দিয়ে গেল, আর এই জলটা থেকে গেলে না বিচ্ছিরি একটা দাগ হয়ে যাবে। তাই জন্যে সঙ্গে সঙ্গে আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রিরে আসলে লাইটটা অফ ছিল, অতটা না বুঝতে পারিনি, খেয়াল করিনি, তাহলে রাত্রিরেই কালকে ক্লিন করে নিতাম। যাই হোক, এখনও সাবান দিয়ে ঘষে নিয়েছি তো পুরো উঠে গেছে। এবারে ম্যাগির এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি, আর ম্যাগির একটু ভাত বসিয়ে দেবো, বাস। 8:30টার সময় রান্নাঘরে এসে এই যে দেখলে গ্যাসে না কালকে গোটা করেছিলাম, রাত্রিরে অন্ধকারে অতটা মানে খেয়াল করিনি, তারপর দেখছি ওই জল কিছুটা উপচে পড়েছিল। এবার কালকেই পুরো পরিষ্কার করে দিয়ে গেছে, তাই জন্য আজকে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম ওই গ্যাস স্টোভটা। তো এখানে ম্যাগির মাংস আর ওর ভাতটাই বসিয়ে দিয়েছি। আমার তো আজকে ভাতের কোনো ব্যাপার নেই, তো আমি গোটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর লুচি, এই তো দুটো আইটেম আছে। আর আমার রান্নাঘরের আজকে কোনো কাজ নেই, আজকে সারা দিন ধরে আমার এই গোটাই চলবে। তো দেখে নাও, এই দেখো 1 ডেচকি গোটা হয়েছে, দেখেছো? সেই সব বেগুন টেগুন সব এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি, একটুখানি করব ভেবে কতখানি হয়েছে। আর এটার মধ্যে এই কটা লুচি আছে, তাও কিন্তু কিছু কম নেই। যাক, ভালোই হয়েছে, ওই সোমাও আসবে, ওকেও একটু দেবো। এটা আমার ভীষণ প্রিয় জিনিস, তাই জন্যই করলাম এত হ্যাপা করে। আর এতে নুন দেওয়া আছে, আর শুধু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেবো, আর কিচ্ছু কোনো মশলা পড়বে না, কিচ্ছু না। অনেকে চচ্চড়ি করে, বাট আমাদের চচ্চড়িটা নেই, আমাদের এইরকম শুধু সেদ্ধ। তো চলো, আর কি, আর তো কোনো কাজকাম নেই, একটু গিয়ে বাইরে বসি আর কি। আজকে খুবই সানি ওয়েদার, দেখছো, তোমাদের সূর্যটাও দেখিয়েছি। আমার মেয়ে এখানে সোফায় বসে আছে, এই যে। হোয়াটসঅ্যাপের উত্তরগুলো তোমাদের দিয়েছি, একজন দেখছি জিজ্ঞেস করেছো যে আসলে তোমার কি হয়েছিল।
হ্যাঁ, অত ডিটেলে হয়তো আমি মানে বলেছি, বুঝতে পারোনি বা বলিনি, জানি না। তো আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমার প্রেশারটা না, আমি একদিন আমার নিজের প্রেশার মানে বিপি মনিটর আছে, ওই মার জন্যে কিনেছিলাম। তো হঠাৎ একদিন আমার এমনি ওখানটা পরিষ্কার করতে করতে আমার ওই বিপি মনিটরটা চোখে পড়লো। তো মানে কোনো কিছু চিন্তা না করেই ভাবলাম দেখি একটু প্রেশারটা দেখে নিই একটু। তো দেখতে গিয়ে দেখলাম যে মানে একটু হাইয়ের দিকে। তারপরেই না মেশিনটা বন্ধ হয়ে গেল, মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেল। তো আমি ভাবলাম মেবি ব্যাটারিটা ডাউন হয়ে গেছে বলে ওটা হয়তো কারেক্ট রিডিং দিচ্ছে না। তো বাচ্চুদাকে দিয়ে আমি নতুন ব্যাটারি আনালাম এবং সেটাকে পরিয়ে তারপরেও দেখছি মানে হাইয়ের দিকে। তখনই আমার না ভয় আরম্ভ হলো যে প্রেশার হাই হয়ে গেলে জানি আনুষঙ্গিক অনেক প্রবলেম হয়। তখনই আমি ডাক্তারকে কল করি, আমাদের যে হাউস ফিজিশিয়ান আছে ওনাকে কল করতে উনি বলেন যে আমি তাহলে আজকে দুপুরেই যাচ্ছি আপনার কাছে, আমি নিজে আমার ম্যানুয়াল যে স্টেথো সেইটা দিয়ে আমি দেখে নেব। তো উনি এসে দেখলেন যে হ্যাঁ হাইয়ের দিকেই আছে। তো ওষুধ দিলেন, কেননা আমার আগে কোনো দিন এসব বিপি মানে হাই ফাই এসবের ব্যাপার ছিলই না। মার এত মানে ব্যাপার গেছে, এত টেনশন গেছে, তাতেও কিন্তু আমার কখনো প্রেশার হাই হয়নি। তো যাই হোক, উনি ওষুধ দিয়েছেন, একটা ব্রেকফাস্টের পরে খাওয়ার আর একটা ডিনারের পরে খাওয়া। এবার এই যে প্রেশারটা হঠাৎ করেই বেড়ে গেল এবং আমি বাড়িতে একদমই একা, সেটাই না আমার একটা অ্যাংজাইটি আরম্ভ হলো ভেতরে, একটা ভয় আরম্ভ হলো যে আমার যদি হঠাৎ কিছু হয়, যদি প্রেশারটা আরও বেড়ে যায়, যদি আমার অন্য কিছু হয়, তাহলে আমি কি করব? কেউ তো নেই বাড়িতে, কাকে বলবো, কে আমাকে সামলাবে? এবং এই যে চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকলো না, এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। একদিন দুপুরবেলা মানে ওই মাথার মধ্যে চিন্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা শরীরের অবস্থা হলো যেন মনে হলো মানে কি জানি ভেতরে গুলোচ্ছে, মাথা ঘুরছে, কীরকম একটা ব্যাপার। আর ঠিক সেই সময়তেই বিদিশা আমাকে জিজ্ঞেস করেছিল মুন কেমন আছো, কি করছো? তো আমি ওকে বলতেই ও বলল যে কি সে মানে তোমার এরকম শরীর খারাপ লাগছে? আলাম হ্যাঁ, তুমি কি ও বললো আমি কি আসবো? আলাম তুমি একটু আসতে পারবে, আমার কিরম লাগছে। এবং ও সঙ্গে সঙ্গে মানে যতটুকু ওর বাড়ির থেকে রেডি হয়ে আসার টাইম, বোধহয় মিনিট 15-র মধ্যেই ও আমার বাড়িতে চলে আসে এবং এসে আমার সঙ্গে অনেকক্ষণ থাকে এবং আমাকে বলে যে তুমি তোমার হাউস ফিজিশিয়ানকে কল করো, কল করে ওনাকে বলো এই ব্যাপারটা। ওর কথা মতোই তখন আমি আমার হাউস ফিজিশিয়ানকে কল করি এবং উনি একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ওষুধ দেন, বলেন যে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, আপনি এটা রাত্রির বেলা বেড টাইমে খেয়ে শোবেন, এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে মানে বন্ধ করে দেবে আর কি, কমিয়ে দেবে। তো সেটা উনি দিলেন এবং আমি আমাদের ফার্মেসির থেকে অর্ডার দিয়ে সেটাকে আনালাম এবং এই হয়তো 3 দিন না 4 দিন হলো ওটা খাচ্ছি এবং সেই ব্যাপারটা আমার কেটে গেছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার ব্যাপারটা কেটে গেছে। এবং আমি ওনাকে বললাম যে আমার প্রেশারটা যদি বেড়ে যায়, কেননা চিন্তার থেকেই জানবে প্রেশার বাড়ে, যত তোমার স্ট্রেস হবে, যত তোমার অ্যাংজাইটি হবে, তত না প্রেশার বাড়ে। তো উনি বললেন না, আপনার প্রেশার বাড়ার কোনো ব্যাপার নেই, আমি 2টো ওষুধ দিয়ে আপনাকে একদম মানে গার্ড দিয়ে দিয়েছি, প্রেশার কোনো বাড়বার কোনো ব্যাপার নেই। তো তারপরে নিজের থেকেই মানে উনি লিখে গিয়েছিলেন ব্লাড টেস্ট, রুটিন ব্লাড টেস্ট করার, যেটা তোমাদের আমি বলেইছিলাম আমি এভরি ইয়ার করি। তো উনি লিখে দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে করার, সেটাই আমি কালকে করিয়েছি। আর নিজের থেকে কিছু ব্লাড টেস্ট করিয়েছি, তো এই আর ইসিজিটাও আমি আমার নিজের থেকে করিয়েছি, উনি বলেননি। তো ইসিজিটাও করিয়ে মানে অ্যাটলিস্ট এইগুলো করলে কি বলতো, একটু মানসিক ভরসা পাই, একটু মানসিক জোর পাই যে হ্যাঁ মানে ঠিক আছে। তো এইগুলো করে এখন উপস্থিত, আর ওই ওষুধটা যেটা ডিসঅর্ডারের জন্য দিয়েছেন মানে অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্যে, ওইটা খাওয়ার পর থেকে ফিলিং বেটার এবং রাত্রিরে ঘুমও হচ্ছে। মানে আমি 2 দিন 3 দিন একদম ঘুমোতেও পারিনি জানো তো, এই ভয়েতে আর চিন্তাতে। তো বাপিকেও বলেছিলাম, বাপি বলেছিল যে আপনার যদি সেরকম মনে হয় আমার ওয়াইফ এসে শোবে। তো যাই হোক, সেটা এখনও দরকার পড়েনি, ভবিষ্যতে কখনো আবার দরকার পড়লে অবশ্যই বাপির হেল্প নেব। আর এখন উপস্থিত বেটার আছি, এটাই আমার অ্যাকচুয়ালি হয়েছিল। তো তোমরা নিশ্চয়ই এখন ক্লিয়ার পিকচারটা পেয়ে গেলে যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছিল। সত্যি তোমাদের মনে তো এটা কোশ্চেন আসতেই পারে যে মন কেবল শরীর খারাপ করে, আসলে কি হয়েছে? তো এটাই হয়েছিল।
দাঁড়াও, আমার কুকারে আওয়াজ হচ্ছে, ওটাকে কমিয়ে দিয়ে আসি। এটা হয়তো গুড্ডির সঙ্গে থাকলে আমার কিছুই হতো না। মার যখন অত শরীর খারাপ হয়েছিল তখন না অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, আমার সঙ্গে আমার মেয়ে ছিল, মানে গুড্ডি ছিল, প্লাস সিস্টাররা ছিল। তো আমার অনেকটা মানে মানসিক ভরসা দেওয়ার মতো লোকজন ছিল। তো যে কারণে আমার তখন কিছুই সেরকম আমার শারীরিক কোনো প্রবলেমে আমি পড়িনি। আর এটা হয়ে গেছে আমি একেবারে একা, তো যে একটা আতঙ্ক মনের মধ্যে আমার এসেছিল। এখন আবার আমি সেই অ্যাংজাইটি ডিসঅর্ডারটার থেকে বেরিয়ে এসেছি। এখন মনটা অনেকটাই হালকা রেখেছি। গুড্ডির সঙ্গে রেগুলার আমার তো এমনিই হোয়াটসঅ্যাপ হয়, আর তো এইভাবে এখন উপস্থিত চলছে। তো চলো এখন একটু বসি, একটু হোয়াটসঅ্যাপের তোমাদের আরও যা সব উত্তর আসছে সেইগুলোকে দিই। তারপর ব্রেকফাস্টও করব আজকে, এখন বাজে 8:45, ব্রেকফাস্টও করব আজকে গোটা। তো এই সঙ্গে থাকো। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, 4টে লুচি আর এই দেখো একটু গোটা সেদ্ধ নিয়েছি আর সর্ষের তেল ওপরে দিয়ে দিয়েছি। 9:15 আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে সারাদিন আমার গোটা আর গোটা। একবার ভেবেছিলাম সকালে আজকে একটু পাপড়ি চাট করে খাবো, তারপরে আলুটা তো সেদ্ধ করিনি, তারপর ভাবলাম না, গোটা রয়েছে সেইটা ফেলে আমি পাপড়ি চাট খাবো। পাপড়ি চাটের রোজ আছে, মানে প্রত্যেক দিনই আছে পাপড়ি চাট, যে কোনো দিন খাওয়া যাবে, কিন্তু গোটাটা তো রেগুলার করি না। সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, আর নুন তো আমি এমনি খুব কম দিই, আর ওই আসল জায়গায় নুন দিয়ে দিয়েছিলাম। এটা খাওয়া যে কি হেলদি না, পুরোপুরি শুধু সেদ্ধ। অবশ্য অনেকে আবার চচ্চড়িও করে, চচ্চড়ি আমার করতো, মানে আমার পিসি চচ্চড়ি করতো, সেটাও খেয়েছি, ভীষণ টেস্টি হতো। কিন্তু আমার মা সবসময় এইটাই করতো, কারণ আমার মার দিকে আমার দিদু টিদু সব এইটাই করে। দারুণ হয়েছে, দারুণ। তো আজকে খেতে খেতে, গোটা খেতে খেতে এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আমার বান্ধবী আসবে বিকেলবেলা, যদি ও ক্যামেরা ফ্রেন্ডলি হয় তাহলে আমি নিশ্চয়ই একটা ছোটোখাটো ভ্লগ তৈরি করব তখন। আর যদি ও রাজি না হয় তাহলে আর করব না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।